কি করলো? তোর বোন বেটা কি বললো দেখ। কি বলছে? বলছে যেমন তেমন খালা ওই তোর বোন বেটা ভালো রে। আর কেন এবার বলবে না মা কি দোষ আছে জি? কি দোষ আছে? তার তো দোষ নাই। কি দোষ আছে? ওই ছোড়া কে হয়? কে হয়? তা তুই কে হয় বল? কে হয়? তুই বল কে হয়? সব ছোট ছোট দেওর। এই দেখো দেখো, এটা হচ্ছে মেজো দেওর, ওটা হচ্ছে সেজো দেওর, ওটা হচ্ছে বড় দেওর, আর এগুলো হচ্ছে ছোট দেওর, আর ওইগুলো যেগুলো আছে ওগুলো নুন্নু নুন্নু দেওর। ওই ছোড়া যে বলছি খালা হয় তোর বোন বেটা হয়। কার খালা হয়? বলছি এই বেলা বাড়ি থেকে বেলা। কেন বেরোবো? বেলা তোকে বাড়ির ভূত কথা হয়েছে তোর বাড়ি থেকে বেলা। এ গায়ে হাত দিয়ে কথা বলবি না বে। মাগি তো ছেলে হয় না মাগি। আমার ছেলে হয় না তোর লোক। তুই এইটুকু না খুরখুরি পালা পেট তো ছেলে হবে কি কইলে? আমি তো নিজেই বাচ্চা, তো আমার হবে কোথা থেকে? দেখি তো তাহলে কি করে হবে? তাহলে ভাত দিয়ে আমার ভূত পোষা হচ্ছে না। ভাত দিয়ে কেন বসবো গো? হ্যাঁ এই তুমি ভাত দাও, তুমি ভাত দাও। কবে কিনে দিয়েছো সেই 100 চাল? হ্যাঁ হ্যাঁ। তা এখনো সেই 100 চালের কি খবর নিচ্ছ না কি? এই মাগি তুই ভাতার পোষার ফর্মুলা জানিস? কি করে পুষতে হয়? ওই চালকে রান্না করবি, করলাম, ভাই মার গেলি লিলি, মার গেলে নিলাম, মারকে খাই লিলি, খেয়ে নিলাম। ভাতকে চালকে আবার শুকাই দিলি, আবার ওই শুকালি, আবার রান্না করলি, মার গেলি লিলি, খেয়ে নিলি, আবার সেই চাল শুকাই দিলি। বাজে পড়া, তোর মাথায় বাজ পড়ে না। বাদ পড় তোর। তোর মা তোর মাথা খায় না। মাথাটা খেয়ে তুই যদি চুল না থাকে। আল দিয়ে যাস, আলকে ওটা সাপে কামড়ায় না। হ্যাঁ সাপে আমার পায়ে হাত দিতে কামড়ে মরবে নরম জায়গায়। তোর মাথায় বাজ পড়বে। হ্যাঁ পড়বে, তোর মুখটা খসে যাবে। ভাতের সঙ্গে বিষ মাখিয়ে খাওয়াবো। তোরা ভাতার মারি যাচ্ছি। তোর মাথায় ছিট আছে। হ্যাঁ জামা করে দিবি। ছোট লোক। কে ছোট লোক? তুই ছোট তোর লোক। মায়ের মতন ছোট লোক নাকি? কেন আমার মা আবার কি কাটি দিল? আমার মা কি কাটি দিল? তোর মা সেদিনকে আমার বাড়ি এলো। এলো তোর মা সেদিন আমার বাড়ি এলো। এলো। দিয়ে তোর মাকে আমি বলছি, তোর মা আমাকে বলছি ভালো আছে বাবা, মানে হ্যাঁ বোন ভালো আছে। দেখো গো গায়ের লোক, আমার মা ওর শাশুড়ি, আমার মা বাড়ি আসছে, আমার মাকে কোথায় খাতির যত্ন করবে না, বলছে বোন ভালো আছো। হ্যাঁ রে, মুখ পড়া মিনছে তোর বুনি হয়। দাঁড়া দাঁড়া, কেউ বললো বোন? তুমিই তো বললে বোন। আমি বোন বলি তো। এখনই বললো। এ মাকে সুদা বোন বলিস সুদা। হ্যাঁ রে, তোর চালা তো এই হয়তো তোর বলবে। মা, তোর মা যখন এলো আমার বাড়িতে, তা আমি বললাম শাশুড়ি মা কেমন আছেন? তা বললি হ্যাঁ বাবা ভালো আছি। তা আমি বললাম তোমার মেয়ে তো নাই, তা কি খাবেন? তা বলছি বাবা একটু খিচুড়ি পেলে খেতাম, দাঁত মাত নাই তোর মায়ের। দি তোর মা বয়স্ক মানুষ। বয়স্ক মানুষ। দি তোর মাকে আমি করলাম কি খিচুড়ি রান্না করে দিলাম। দি খিচুড়ি এক বাটি দিলাম, দিলে মানে এক বাসন দিলাম। দিলে তোর মায়ের তো সামনে চেক ভাল নাই, একবারে সলাম করে টেনে নিলি। বাদ আমি বললাম সুদা বাংলায় বলো না, আমার আমি মায়ের দাঁত বললাম নাই। শাশুড়ি মা আর নেবেন না কিনি? বললো বাবা আর একটু পেলে ভালো হয়। হ্যাঁ সরাম করতে নিলে চেক ভাব নাই যে সামনে কা দাঁত নাই। ফের আমাকে বললো আর একটু দাও, তা ফের এক বাটি দিলাম, তা সেটাও বসান দিয়ে দিই। ভালো লেগেছে তাই খেয়েছে আবার। এইবার যখন তোর মা ঘরে শুয়ে পড়েছে, শুয়ে পড়েছে। এবার যখন ঘরে শুয়ে পড়লো তোর মা, এবার তোর মায়ের পেটে ডুকুর মারছে ওই মুসুরি করে। এবার পেটকে ফুলি গেছে, ফুলতে ফুলতে তোর মায়ের ছায়ার দড়িটা কেটে গেছে। এবার তোর মা তাই উদুম পাতাম হয়ে যাবে বুঝলি, ঘর থেকে ঘরটা খুললে তোর মা করেছে একটা কেজ দিয়ে খাড়া করলে চলে আসছে, মানে কাজ দিয়ে খাড়া করলে। আমি মনে করলাম কাল মনে হয় শাশুড়িকে খেচুড়ি করে দিয়েছে পালং শাক দিয়ে, আজকে মনে হয় পালং শাক কাটতে যাবে। ও বাবা তোর মা পালং শাক কাটতে যাবে কেন? তোর মা তখন দেখছি আস্তে আস্তে এসে আমার মশারি তুলছি। আমি মনে করছি এ মশারির ভেতরে তো শাক বোনা নাই, আমি বলছি কি করে দেখি। তোর মা তখন আস্তে আস্তে আমার লুঙ্গি তুলছে। এবার আমি দেখছি যা শালা শাক তুলতে আমার মুল্লু তুলবে নাকি। এবার তোর মা কি হইলো শাশুড়ি মা, তা বলছে বাবা আমার ছায়ার দড়িটা কেটে গেছে, তাই ছায়ার দড়ি করবো। তা তোর মা ছোট লোক লই, সেই ছায়ার দড়িটা কেটে গিয়ে তোর মায়ের তখন হাগা চেপেছে। আমি বলছি আবার আসতে পারে। এবার তখন আমি বাইরে থেকে শেকল তুলে দিই।
তোর মা আর বেরোইতে পারছে না। এবার তোর মায়ের খুব জোর হাগা লেগেছে। এবার কি করবে, সেই ঘরে হেগিয়ে দিয়েছে। এবার সে কি করবে, হাগা তো আর ফেলতে পারছে না। এবার তোর মা করেছে কি, সেই সায়াটাকে পুঁটলা করেছে, দিয়ে বাইর দিয়ে ফেলতে গেছে। এবার দেখছি ঘরে ফ্যান চলছে, এবার সেই ফ্যানের সায়াটা আটকে গেছে। বাজ, এবার সেই ফ্যান যত ঘুরে মাল তত ছিটায়। এবার ছিটাতে ছিটাতে দেখছি তোর মায়ের গালে মুখে বুকে বোঝাই হয়ে গেছে। সকালবেলা আমাকে ডাকছি, বাপ জামাই দরজাটা খুললো। এবার দরজা খুলে তখন দেখছি তোর মায়ের গায়ে দেখছি বসন্ত বেরিয়ে। আমি দেখছি হঠাৎ আমার শাশুড়ি মায়ের কি হইলো, আমার তোমার এ কি অবস্থা? তখন বলছি বাবা বললো না, আরে তোমার বসন্ত বেরোতে। বলছে না রে, গুখে করবে একটা মুসুরি কলাই ডাল। তোর মা হেগে গায়ে মাকে, তোর মায়ের মতন ছোট লোক নাকি? মায়ের মায়ের মতন ছোট লোক নাকি? আমার মাকে যে ছোট লোক বলছো, তা তুমি তো ছোট লোকের মতন কাজটা করেছো। বয়স্ক মানুষ রাত বিরাতে বাইরে বেরোতেই পারে, সেকুলটা লাগানোর কি দরকার ছিল? ও তোর মা এসে যে তারপর আমার মুলু তুলতে চাই নাকি গো? তার জন্য তুলে দিছি। অত কথাই যাব না, আমি তোমার ভাত খাবো না। কিসের জন্য খাবি না? খাবো না। কেন খাবি না? কেন? কি দিয়েছ আজ পর্যন্ত তুমি আমাকে? আবার কি দেয় না কি রে? কি দেয় না কি? খাবে এই কিছু দেয় না? না দাও। এই শাড়িটা কে দিতে? আমার বাবা। বাস, মেয়ে ছেলে যায় ভাতারকে বাপ বলবে। কখন বলে তাইলে শুনে লাও, কখন বলে শুনে লাও। এই যখন টাকা পয়সা নেওয়ার হাতে দিব, 2 টাকা 4 টাকা করে থুবে থুইতে দিতে, হঠাৎ করে বাপের বাড়ি যাবে। বাপকে বললি বাপ একটা শাড়ি কিনে দাও, দুর্গা পুজো কালী পুজো এলাম। তা বাপ বলছি বিটা অভাবের সময় এলে কোথা পাবো? তা বলছে আমার কাছে টাকা আছে। শাড়ি কিনে এনে দিলে পিঁধি বাড়াচ্ছে, গ্রামের লোকে শুধাচ্ছি বউ শাড়িটাও কে দিল? বলছে আমার বাপ দিয়েছে। তাহলে কার টাকায় কিনা? তাহলে বাবার টাকায় না। এই দেখে বলে ভাতারকে বাপ বলা। আচ্ছা ওটা নাই, তোর বাপ দিলে, এটাকে দিলে বাবা দিয়েছে, গলার মালা কে দিলে? বাবা দিয়েছে, কানের দুল কে দিলে? বাবা দিয়েছে, নাক ছাবি কে দিয়েছে? বাবা দিয়েছে, সিঁথি সিঁদুর কে বাবা। কেন বল, বাপ দিতে বল। এই ঘাটের মরা, ওই এক চিমটি দিছিলি বলে তোর ভাত খাচ্ছি। শোন শোন, ওসব কথা বলতে নাই। স্বামী স্ত্রীর দিয়ে মন তবে হয় কুকুর দর্শন। এই না দর্শন লে তো হয়ে যাবে। কি হবে গো? এই মেলা দিন এক হবে, মরণ নেই। কিট 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 কিট, দুপুরবেলা কিট 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 কিট। বলছি একটু গান বাজনা হয়ে যাকলে বকি না ভালো। তা বললেই হয় যে গান শুনবে একটু গান। কি গান শুনবে? হিন্দি শুনবে না বাংলা শুনবে না ভোজপুরি? হিন্দু মুসলমান যা করবি কর। বসে বসে ভাবি আমি সারা দিন কি করে মিটাবো? মুড়ি খেতে হবে। বসে বসে ভাবি আমি সারা দিন মুড়ি খেতে হবে। লাগা মুড়ি কেরোসিন ডেলি খেতে হয় না? কেরোসিন তেল দিয়ে মুড়ি খাবে? সময় কম। এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়।